চলছিল আর এসআইআর পর্ব আমাদের শেষ হলো। এবার আমাদের মাথায় একটাই প্রশ্ন, আমাদের নাম কি এসআইআর এর খাতায় উঠেছে? তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে একটা সহজ ট্রিকের মাধ্যমে আপনি এসআইআর এর খাতায় আপনার নাম উঠেছে না উঠেনি সেটা চেক করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি প্রীতম, আপনারা দেখছেন টেক ইন্ডিয়া। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এবং কমেন্ট করো নতুন কিছু টপিকের জন্য। চলুন দেখিয়ে দিই এসআইআর এ আপনার নাম উঠেছে না ওঠেনি সেটা আপনি কিভাবে চেক করবেন। যদি আপনার কাছে ইপিক নাম্বার নাও থাকে তাও আপনি চেক করতে পারবেন। তো এর জন্য কি করতে হবে, তোমাদের দিকে প্রথমে তোমার যে মোবাইল ফোন রয়েছে, মোবাইল ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আপনারা চাইলে www.eci.government.in গিয়েও সার্চ করতে পারেন। এবার এরপরে যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে, এখানে আপনি চাইলে লগ ইন করে নিতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন, নিচে স্কিপ অপশানে স্কিপ করে দেবেন। এরপরে উপরে যে রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই বা ইলেক্ট্রাল রোল, এর উপরে ক্লিক করুন। এর উপরে ক্লিক করার পরে আপনি অনেক রকম অপশান পাবেন। এখানে মোবাইল নাম্বার দিয়ে রয়েছে, আপনি চাইলে এখানে স্টেট, আপনার যে স্টেট সেটাকে সিলেক্ট করে নিয়ে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপির উপরে ক্লিক করে একটা ওটিপি এলে কিন্তু আপনি আপনার ডিটেলস দেখতে পেয়ে যাবেন। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2, আপনার ভোটার কার্ডে যে একটা বারকোড রয়েছে সেই বারকোডটা স্ক্যান করে আপনি দেখতে পারেন। যদি আপনার বারকোডে স্ক্যান করে আপনার নাম দেখায় তাহলে আপনি ভেবে নেবেন আপনার নাম আছে। তারপরে রইলো এই ডিটেলস, আপনি যদি আপনার কাছে ভোটার আইডি কার্ডের নাম্বার না থাকে ডিটেলসে চেক করতে পারেন, অথবা এই যে ইপিং নাম্বার দিয়ে এখানে কিন্তু সার্চ করে নিতে পারেন আপনার ভোটার লিস্টে নাম আছে কি নেই আপনি কিন্তু জানতে পেরে যাবেন। ওকে, তো আমি সার্চ করে দেখাচ্ছি আমারটা। তো এই দেখুন আমার এরকম একটা রিসিপ্ট চলে এসেছে, যেটা সাহায্যে আমি বুঝতে পারছি যে আমার ভোটার লিস্টে নাম আছে। আশা করি আমি আপনাদের পুরো সম্পূর্ণ প্রসেসটার মাধ্যমে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে এই এসআইআর এর যে খাতায় আপনার নাম উঠেছে না ওঠেনি সেটা চেক করতে পারবেন। এরপরেও যদি আপনারা কোনো বুঝতে অসুবিধার সম্মুখীন হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিওর মাধ্যমে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং আমার পাশে থাকুন। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।